আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে। তোমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির 2000 ভিএ 1600 ওয়াট ভোল্টেজ স্টেবিলাইজার। এখানে লেখা আছে ইনপুট ভোল্টেজ, অর্থাৎ আপনাদের এলাকায় যদি 100 ভোল্ট থাকে, 100 থেকে 280 ভোল্ট যদি কারেন্ট থাকে, আপনারা আউটপুট 220 নিতে পারবেন। অর্থাৎ এর ভিতরে আবার 8% টলারেন্স, মানে 8 ভোল্ট কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা হচ্ছে রিলে টাইপ। যাদের এলাকায় ভোল্টেজ কম বেশি হয়ে জিনিসের প্রবলেম হয়, যেমন একটা ফ্রিজে হচ্ছে যখন কারেন্টের ভোল্টেজ কমে যায় তখন ঠান্ডা কম হয় বা বরফটা জমতে দেরি হয়, এরকম সমস্যা হয়। বা কিছু কম্পিউটার সেট বা কিছু দামি ডিভাইস বা এলইডি বা অনেক হেভি জিনিসগুলো থাকে দামি, কারেন্টের ভোল্টেজ বেশি হয়ে যাওয়ার কারণে জিনিসটা নষ্ট হয়ে যায় বা কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায়, তার জন্য বা সেই সব জিনিসটা চালানোর জন্য কিন্তু এই ভোল্টেজ স্টেবিলাইজারটা আপনারা নিতে পারেন। সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার কম দামের ভিতরে এই স্টেবিলাইজার আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমি একটা স্টেবিলাইজারের কাভারটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, একটু কাছে আসেন। এটা 2000 ভিএ, এটা সামনের অংশ, এটা হচ্ছে অফ অন সুইচ, এটা অফ এদিকে অন, এটা হচ্ছে ডিলে আনডিলে, এখানে ইন্ডিকেটর আছে হাইলো এগুলা। তো এখানে কিন্তু ইনপুট ভোল্ট মিটার এবং আউটপুট ভোল্ট মিটার আছে। তো এটা হচ্ছে সামনের অংশ এবং পিছনের অংশ, এখানে সব লেখা আছে। ক্যাপাসিটি 2000 ভিএ 1600 ওয়াট, রেটিং ভোল্টেজ 220 ভোল্ট 50 হার্স, আউটপুট আউট ভোল্টেজ এই যে 8% টলারেন্স, প্লাস মাইনাস, এখানে লেখা আছে প্লাস মাইনাস, বা 8 ভোল্টেজ কম বেশি হতে পারে। তো ইনপুট ভোল্টেজ 100 ভোল্ট থেকে 280 ভোল্ট পর্যন্ত, এটা কোম্পানির হিসাব এখানে দেওয়া আছে, আমি শুধুমাত্র বললাম আপনাদেরকে। তো এটা হচ্ছে যে ইনপুট ইনপুট ফ্লাগ, আর এটা হচ্ছে যে ইনপুট লাইনের জন্য ওভারলোড ব্যবহার করছে, আর একটা হচ্ছে আউটপুট সকেট। তো ভিতরের অংশ একটু আপনাদেরকে দেখাবো, একদম ফ্রেশ কন্ডিশন, ধুলাও নাই, একদম একটু কাছ থেকে দেখা দিন। এটা 2000 ভিএ ওয়ালটন কোম্পানির অরিজিনাল ভোল্টেজ স্টেবিলাইজার। তো এটা কিন্তু ভিতরের অংশ, এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে সার্কিট, এখানে দুইটা ভিআর আছে, ঘুরে ভোল্টেজ মিলানো যায়, কম বেশি করা যায়। এই ভিআর ঘুরে আপনারা চাইলেই এই আউটপুট ভোল্টেজ কম বা বেশি করতে পারবেন এই ভিআর এর মাধ্যমে। এই ভিআর এর মাধ্যমে আপনারা কম বেশি করে নিতে পারবেন ড্যান বাম ঘুরিয়ে। তো এখানে কিন্তু 6টা রিলে ব্যবহার করছে, একদম সার্কিট অনেক হেভি। তো এটা হচ্ছে মূলত ভিতরের অংশ, একদম ফ্রেশ কন্ডিশন। নিচে তো এগুলোর কিছু থাকে না, এরকম খালি একটা ট্রান্সফরমারের নাট, সিটি কয়েলের নাট, এই। তো এটা ভিতরের অংশ, একদম ফ্রেশ কন্ডিশন স্টেবিলাইজার। তো এগুলো স্টেবিলাইজার কিন্তু আপনারা পুরা 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে। এইগুলা যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে। তো এইগুলানের রেট কত টাকা? এইগুলানের রেট 2500 টাকা পিস, প্রতি পিস 2500 টাকা। 2000 ভিএ ওয়ালটনের স্টেবিলাইজার। তো এছাড়া আমার কাছে অন্য কোম্পানির স্টেবিলাইজার আছে, সেগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। এইগুলো স্টেবিলাইজার কিন্তু কাজ করে, কিছু স্টেবিলাইজার আছে স্টেবিলাইজার নামের, কিন্তু এভাবে কাজ করে না। সেই তুলনায় কিন্তু এই স্টেবিলাইজারগুলা কাজ করে, অর্থাৎ এগুলা ভালো মানের। তো আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো, দয়া করে কেউ দামাদামি করবেন না। তো এইগুলো স্টেবিলাইজার আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নেন, তাহলে কিভাবে আপনারা নেবেন বা কিভাবে অর্ডার করবেন? এইগুলো স্টেবিলাইজার যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে চান, তাহলে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। 300 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তাহলে অর্ডারটা কনফার্ম করে আমরা মালটা বুকিং দিয়ে দিব।
বুকিং দিয়ে দেওয়ার পরে আপনার ওইখানে যখন মাল যাবে, যাওয়ার পরে প্যাকেট কাইটা চালায় দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা দিবেন। এই সিস্টেমে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে মাল পাঠায় থাকি। আর এছাড়া অন্য কুরিয়ার আছে, এসএ কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারে বেশিরভাগ মাল পাঠায়। তো ওইগুলো মাল প্যাকেট আগে দিবে, তারপরে আপনারা কাইটা মানে আগে প্যাকেট দিবে, দিয়ে মানে টাকা নেবে, এরকম সিস্টেম। তারপরে আপনারা প্যাকেট কাটতে পারবেন, এরকম হচ্ছে অন্য কুরিয়ার। আর স্ট্রিট ফাস্টে আপনারা আগে প্যাকেট কাটা দেখবেন, দেখে পছন্দ করে চালায় দেখে তারপরে আপনারা বাকি টাকা দিবেন। এই সিস্টেমে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে মানে মালগুলো পায় থাকেন। এবং স্ট্রিট ফাস্ট কুরিয়ারে হোম ডেলিভারি একদম আপনাদের এলাকায় গ্রামে চলে যাবে, তারপরে আপনারা রিসিভ করে নেবেন। আর অন্য কুরিয়ারে অফিস থেকে যা রিসিভ করে নিতে হয়। এই দিক দিয়ে স্ট্রিট ফাস্ট কুরিয়ারটা পছন্দ করে। তো আপনারা দোকানে এসে নিতে পারবেন যারা কাছে থাকেন, আমার দোকানের আশেপাশে বা অল্প কিছুটা দূরে আসা সম্ভব বা আসা নিতে পারবেন, এরকম তারা আসা দেখে নিতে পারবেন। তো এছাড়া আমাদের কাছে আরও আনকমন আইপিএস আছে, স্টেবিলাইজার আছে, ইউপিএস এর ট্রান্সফরমার আছে, এদের পিছনে ভ্যারাইটিস কোম্পানির আরও স্টেবিলাইজার আছে, আইপিএস গুলো আছে, ইউপিএস গুলো আছে। চাইলে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে মালগুলো পাঠায় থাকি। তো এই স্টেবিলাইজারের দাম 2500 টাকা, দয়া করে কেউ দামাদামি করবেন না। আর এইগুলো স্টেবিলাইজার কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না এবং পাওয়া যায় না। কিন্তু এখন কিছু মাল এই মুহূর্তে ফ্রেশ কিছু মাল আছে আমার কাছে, চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমি একটু লাইন লাগাবো, আপনাদেরকে দেখাবো। একটু সামনের দিক খেয়াল রাখেন, এই ডিসপ্লের দিকে। এখানে কিন্তু সুইচটা চালু আছে, তো অটোমেটিকলি 5 সেকেন্ড পরে কিন্তু এটা চালু আউটপুট দিয়ে দিচ্ছে। তো আবার বন্ধ করলাম, এটা কিন্তু ডিলে। এটা এখানে যদি টিপ দিই তাহলে দেখেন কত সেকেন্ড, অনেক সেকেন্ড দেরি হবে, তারপরে কিন্তু আউটপুট দিবে। এটা কিন্তু অনেক সেকেন্ড দেরি হবে। তো আমি আবার বন্ধ করলাম, করে আমি এই ডিলেটা তুলে দিলাম, মানে এখন কিন্তু আবার দেখেন অল্প কয়েক সেকেন্ড। এই ডিলের মাধ্যমে আপনারা শর্ট ডিলেও করতে পারবেন, লং ডিলেও করতে পারবেন। তো এটাই এই ডিলে সুইচ। তো এখানে ওয়ার্কিং হাই লো এরকম লেখা আছে। তো আপনারা এই স্টেবিলাইজার দিয়ে কিন্তু 1600 ওয়াট লোড চালাইতে পারবেন। 1600 ওয়াট মানে হেভি লোড। যাদের বাসায় বড় ডিপ ফ্রিজ আছে বা কম্পিউটার সেট চালাবেন বা আরও অন্য কোনো জিনিস চালাতে চাচ্ছেন, ভারী কোনো হেভি জিনিস, তারা কিন্তু এই বড় স্টেবিলাইজার আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমি একটু আমার এই লাইট লোডটা চালিয়ে দেখাবো। একটু ধরেন, এই যে এখন কিন্তু আমার এই লোডটা আমি 500 ওয়াট লোড চালাইতেছি এটা দিয়ে। এটা দেখতে কোনো ব্যাপার না, চলবে, তো এটার কোনো ইয়ে না। এখন কিন্তু চলতেছে। আমি আবার বন্ধ করলাম, একটু ডিসপ্লের দিক ধরেন, এই যে দিয়ে দিলাম, আউটপুট পাইছে, মানে অর্থাৎ লাইটটা জ্বলে গেছে। তো আপনারা ইতিমধ্যে দেখলেন। তো এভাবে এটা চলে, এভাবেই কাজ করে। তো খুলে দিলাম, পিছন থেকে আউটপুট খুলে দিয়েছি। তো এটা ডিজিটাল ডিসপ্লে, এখানে সুন্দর মতো সবকিছু লেখা দেখা যাবে, ইনপুট আউটপুট ভোল্টেজ কত ঘন্টা আছে। তো এটা কিন্তু 8% টলারেন্স, এখানে দেখালাম আউটপুট ভোল্টেজ পার্সেন্ট 8 ভোল্টেজ কম হতে পারে বা বেশি হতে পারে। এটা 8 ভোল্ট। এটা কিভাবে কাজ করে, সাপোজ মনে করেন যে 105 ভোল্ট আছে, লাইনে 105 ভোল্ট আছে, তাহলে পরে আপনার কি হবে, সাপোজ একটা রিলে যদি 20 ভোল্ট কমে একটা করে বা 10 ভোল্ট কমে একটা করে রিলে ধরে, তাহলে দুইটা রিলে ধরলে হচ্ছে কি 205 ভোল্ট। সাপোজ আমার দরকার 220 ভোল্ট, এখন দুইটা রিলে আমার স্টার্ট করতে হবে, আরও 10 ভোল্ট একটা করে রিলে 10 ভোল্ট করে বাড়ায় দেয়, সাপোজ একটা কথা। তাহলে আমার আছে লাইনে আছে 205 ভোল্ট বা 207 ভোল্ট, তাহলে আমার দুইটা রিলে স্টার্ট করলে কিন্তু আমার লাগতা হইতাছে কত, 110। তাহলে আর 117 ভোল্ট উঠে গেল, সরি 217 ভোল্ট উঠে গেল। আরও একটা দিলে পারা তাহলে 227 ভোল্ট উঠে গেল। ঠিক এরকম 8 ভোল্ট বা 10 ভোল্টে একটা করে রিলে কম বেশি হবে। এখানে ওই জন্য 8 ভোল্ট দিচ্ছে, 2 ভোল্ট 1 ভোল্ট 2 ভোল্ট, এটা ডিফারেন্স, এটা স্বাভাবিক, এটা কোনো ইয়া না।
তো এটা কিন্তু এভাবেই কাজ করে থাকে। যারা বোঝেননি তারা অবশ্যই ফোন দিবেন যে ভাই এটা বুঝলাম না বা কিভাবে। সহজ হিসাব, এখানে কারেন্টে আপনার 200 ভোল্ট আছে, 207 ভোল্ট আছে, আপনার দরকার তো 220 ভোল্ট। একটা করে রিলে 10 ভোল্ট করে বাড়ায় দিতে পারে, একটা করে রিলে স্টার্ট করা মাত্র 10 ভোল্ট করে বাড়িয়ে দেবে, বা যখন ভোল্টেজ বাইরে দেবে তখন একটা করে রিলে ছেড়ে দিলে ভোল্ট কমে আসবে 10 ভোল্ট করে। ঠিক এরকম হিসাব, একটা করে রিলে এখন আছে 207 ভোল্ট, একটা রিলে স্টার্ট করলো, তাহলে হলো কত 217 ভোল্ট, 207 ভোল্টের থেকে আরো 10 ভোল্ট বাড়লো 217, তাহলে আর একটা রিলে দরকার আছে, আর একটা রিলে যখন বাড়ায় দিল তাহলে দুই রিলে 20 ভোল্ট বাড়ায় দিলে তাহলে 207 ছিল এখানে 227 ভোল্ট হয়ে গেল। তখন তো ডিসপ্লেতে দেখাবে 220 22 ভোল্ট বা 25 ভোল্ট এরকম দেখাবে, 2 ভোল্ট ওটা ইয়ে না, ফ্যাক্ট না, এটার হিসাব আসতে পারে 19 20। আর 8 ভোল্ট, এটার এই টলারেন্সের জন্য 8 ভোল্ট, 8 ভোল্ট কমও হইতে পারে বেশিও হইতে পারে, একটা রিলে কমও স্টার্ট করতে পারে একটা রিলে বেশিও স্টার্ট করতে পারে। এটা হচ্ছে যে এই কন্ট্রোলারে সেন্স নিয়ে এটা অটো কাজ করে। তো এটাই হচ্ছে যে এই স্টেবিলাইজারের ইয়ে, যে অ্যাকুরেট কাটাই যে আমার 220 দেখাচ্ছে 220ই আউটপুট পাবেন, বা 221 225 দেখাচ্ছে 225ই আউটপুট পাবেন, এটা না, এটা 8 ভোল্ট কম হইতে পারে বেশি হইতে পারে, এর ভিতরে কিন্তু থাকবে। তো এটাই মূলত অল্টারনেট স্টেবিলাইজার এভাবেই কাজ করে। কেউ বলতে পারে যে না ভাই এটা অ্যাকুরেট কাজ করে, এটা তার ব্যাপার, কিন্তু আমি যতটুকু বুঝি জানি আমি এটা বললাম। যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন, বা আপনারা বলবেন যে ভাই এটা এভাবে না এভাবে, মানুষ মাত্র ভুল হতে পারে। তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমি বরাবরের মতো এই কথাটা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। আমার কথাতে ভুল হলে অবশ্যই ভুলগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, বা যদি কোনো জিনিসের প্রয়োজন হয় অর্ডার করলে বা ফোন করলে বা এই জিনিসটা ভুল আছে এই কথাটা এভাবে বলেন, তাহলে ভালো হবে, বলেন, সমস্যা নাই। তো আজ মূলত এই 2020 স্টেবিলাইজার নিয়ে আসা আপনাদের মাঝে। তো এই মুহূর্তে কিছু পরিমাণ 2020 ফ্রেশ মাল আছে, এইগুলো মাল কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে না। তো এমন সময় আছে গরমের সময় যখন অনেক গরম, হেভি গরম, এই সময় কিন্তু এই মালগুলো এভাবে দিতে পারে না। অনেক সময় বলে যে ভাই স্টেবিলাইজার লাগবে আমার, 2000 বিয়ে লাগবে 5টা দেন, বা 1000 বিয়ে 10টা দেন, 600 বিয়ে 10টা দেন, এরকম চাই, দিতে পারি না, কারণ সবসময় থাকে না। এই গরম পড়লে একদম স্টেবিলাইজার নাই, একটা দুটা থাকে না, এরকম একটা অবস্থা। তো যদি গরম যখন কম থাকে তখন কিন্তু কিছু পরিমাণ মাল আমাদের কাছে থাকে, তো এখন আছে, আপনারা চাইলে কিন্তু এখন নিয়ে রাখতে পারেন। সামনে হেভি যখন গরম পড়বে তাহলে কিন্তু এগুলা মানে সেই সময় চাহিদা বেড়ে যায়, পাওয়া যায় না, বা যখন অনেক শীত পড়ে তখন কিছু মাল থাকে, কিন্তু শীত পড়লেও যখন ভোল্টেজ বাইরে যায় তখনও কিন্তু এইগুলা জিনিস যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের জিনিসের জন্য সেফটি হইলো। তো আপনারা হিসাব বিবেচনা করে দেখবেন, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এগুলো কিন্তু রেট এটাই, দয়া করে কেউ দামাদামি করবেন না, আমি আবারও বলতেছি এটা 2500 টাকা পিস। যদি ভালো লাগে আপনার মনে চাই নেবেন, না চাইলে সেটা আপনাদের ব্যাপার। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।